গানখানি কি লিখেছেন কে? আমার কাকা গোসাই, গাজল কলেজের বাংলা মাধ্যমের প্রফেসর। তেনার একখানে গানের বই বেরিয়ে গেছে, বাউল গীতি গুঞ্জমালা। পশ্চিমবঙ্গ সরকার এই বইটা ছাপিয়ে দিয়েছেন। সেখান থেকেই আমার কাকা গোসাইয়ের গানটা দিয়ে আমি উত্তর দেব, তারপরে আবার আমার সখীকে পাঠাবো। কুরুক্ষেত্র দিবারাত্র মহাযুদ্ধ হরিনাম। কুরুক্ষেত্র দিবারাত্র মহাযুদ্ধ অবিরাম। জীব মাত্র পবিত্র এই কর্মক্ষেত্র হরে নাম। কুরুক্ষেত্র কুরুক্ষেত্র দিবারাত্র মহাযুদ্ধ হরিনাম। কুরুক্ষেত্র দিবারাত্র। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল 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 হরিবল। মন অন্ধ ধৃতরাষ্ট্র হায় অধিপতি। দুরাশা দুর্যোধনে হলো দুর্মতি। মন দিয়ে হচ্ছে অন্ধ, মনটা অন্ধ বাবা। আপনি এখানে বসে আছেন কিন্তু মনটা এখানে নেই। কেন? মেয়েটা প্রাইভেট পড়তে গেছে রায়গঞ্জে, যে দিনকাল করেছে কখন যে ফিরবে আপনার মন কিন্তু এখানে। আপনি আছেন, চলে গেছে রায়গঞ্জ, তাই না? মনে করছেন আমি খাবো, এখন ভাত খাবো, কিন্তু চিন্তা করছেন এখনো রান্নাটা কমপ্লিট হয়নি, কিদা থাক একটু পরে এসে খাবো। মনে ঠিক ঠিকানায় নেই বাবা, অন্ধ। তাহলে মন হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর দুরাশা হচ্ছে দুর্যোধন। দেহের মধ্যেই রয়েছে। 18 দিন যুদ্ধ হয়েছিল তো, 18 মোকাম তত্ত্ব আমার দেহটা। হ্যাঁ, মায়ের 4 গুরু, বাবার 4 গুরুর দেয়া 10, 18 মোকাম তত্ত্বে মানব দেহ বশ। 18 দিন যুদ্ধ হয়েছিল। তাহলে মন অন্ধ ধৃতরাষ্ট্র হাই অধিপতি। দুরাশা দুর্যোধনে হলো দুর্মতি। দুর্গতি দেখিয়াপতি দুর্গতি দেখিয়াপতি নাম সঞ্জয় গুরুধাম। তাহলে দুর্গতি দেখিয়াপতি নাম সঞ্জয় গুরুধাম। কৌরবদের ভুবনে সঞ্জয় নামে একটা টিভি বসিয়ে দিয়েছিলেন গোবিন্দ। কেন? অন্ধ ধৃতরাষ্ট্র চেয়েছিলেন আমি ঘরে বসে যুদ্ধের সংবাদটা শুনতে চাই, কারণ আমি অন্ধ, আমি তো দেখতে পাবো না। তাহলে সেই সঞ্জয়কে দেখে বর্তমানের বিজ্ঞানীরা টিভি নির্মাণ করেছেন। এখন মোবাইলে, আপনার মোবাইলে ছবি পাচ্ছেন। কত কি পাচ্ছেন? কোথা থেকে বাবা?
এই মহাভারতকে অনুকরণ করে এই সব এসেছে, বোঝা গেল? কুরুক্ষেত্র কুরুক্ষেত্র দিবারাত্র মহাযুদ্ধ অবিরাম। কুরুক্ষেত্র দিবারাত্র ধৃতরাষ্ট্র কহে স্পষ্ট কহত সঞ্জয়, হল শুরু পাণ্ডব গুরু কার জয় পরাজয়। ধৃতরাষ্ট্র কহে স্পষ্ট কহত সঞ্জয়, হলো শুরু পাণ্ডব গুরু কার জয় পরাজয়। বলি জ্ঞান গুরু দ্রোণ কোথায়, কৌরবদের এবং পাণ্ডবদের গুরু ছিলেন কে? আগে আপনারা করেছেন ধার্য, মানে মহাভারত দেখে করেছেন ধার্য। জ্ঞান গুরু হচ্ছেন দ্রোণাচার্য, তাদের অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য। হ্যাঁ, তাহলে কে সেটা? আমার দেহের মধ্যে হচ্ছে জ্ঞান। তাহলে শতপুত্র দুর্যোধন দুঃশাসন এরা যে 100 ভাই ছিল, তারা কোথায়? তারা আমার পিতৃসত্তা বস্তুর মধ্যে রয়েছেন। এদেরকে যুদ্ধে মরতে হবে না যদি আপনি জ্ঞান গুরু দ্রোণাচার্যের শরণাপন্ন হন, যদি আপনি গুরু আশ্রিত হন, গুরুকর্মের মাধ্যম দিয়ে যেখানকার বস্তু সেখানে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার শতপুত্র মরবেন। বলি জ্ঞান গুরু দ্রোণ কোথায়, জ্ঞান গুরু দ্রোণ কোথায়, শতপুত্র প্রাণায়াম। কুরুক্ষেত্র দিবারাত্র মহাযুদ্ধ অবিরাম। কুরুক্ষেত্র দিবারাত্র। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। পঞ্চ পাণ্ডব পঞ্চ আত্মা কর্তা জনার্দন, পঞ্চভূতে পঞ্চভূতে তারে কি মর্দন। ভগবান কিসের মধ্যে আছেন? ক্ষিতি অপ তেজ মরুদ্বম। মাটি
মাটি জল হাওয়া আগুন বাতাস, মানে মাটি জল বাতাস আগুন আকাশ, পঞ্চভূত। মানবের দেহটাই পঞ্চভৌতিক দেহ। পঞ্চভূত মানে পঞ্চ আত্মা। বোঝা গেল বিষয় কি? সেটা ভূত আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। এদের কি মর্দন করেছেন? গুরুকর্মের মাধ্যম দিয়ে এটা মর্দন করা যায়। হ্যাঁ, গুরুকর্ম। গুরুর কাছে যখন আশ্রিত হবেন, গুরু তখন হাওয়ার কর্ম দেবে। হাওয়া দিয়ে দিয়ে তোমার যেটা মেন পাওয়ার, মূল শক্তি, এই যে লিঙ্গ মূল থেকে 4 আঙ্গুল নিচে, গুচ্ছ মূল থেকে 4 আঙ্গুল উপরে রয়েছে, এর নাম কুলকুণ্ডলিনী শক্তি। সর্পাকৃতি 3.5 প্যাচে বেষ্টিত হয়ে নিজের পুচ্ছটা নিজের মুখের মধ্যে দিয়ে ঘুমাচ্ছে। গুরু আশ্রিত হলে হাওয়ার কর্ম দেয়। হাওয়া দিয়ে দিয়ে এই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে হবে। তারপর দমের ঘরে গিয়া 64 মাত্রায় দম পুরায়া এই পঞ্চভূত এবং পঞ্চ আত্মাকে রেচক পুরো কুম্ভকের মাধ্যম দিয়ে মর্দন করতে হয়। বোঝা গেল বিষয়? এটা সহজিয়া ভজন বটে, কিন্তু সহজ ভজন নয়। আমার দাদু গোসাই অমূল্য রতন সরকার বললেন, সহজ ভজন সহজে হয় না, যে মরিলে বাঁচাইতে পারে মরে কয়জনা, সহজ ভজন সহজে হয় না। বাউল গান শুনতে এসছেন বাবা, ভালো করে শুনবেন মন। তাই পঞ্চয়াত্মা, পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। হ্যাঁ, ক্ষিতি আপতেজ মরুদ্বম। ভগবান লিখবেন কি লিখবেন? ভ গ ব আকার দন্তান্ন, তাই কি না? ও বাবা, ভগবান লিখতে গেলে কি লিখতে হয়? প্রথমে লিখতে হবে ভ, তারপরে লিখবেন গ, তারপরে ব, তারপরে আকার, তারপরে দন্তান্ন। বুঝুন, ভতে ভূমি, তারপরে গ, গতে গগন, বতে বায়ু, বয় আকার থাকবে, আতে আগ্নি মানে আগুন, আর দন্তান্নতে হচ্ছে নীর, নীর মানে জল। তাহলে পঞ্চভূত রয়েছেন, পঞ্চ আত্মা তো রয়েছেন। পঞ্চ পাণ্ডব পঞ্চ আত্মা কর্তা জনান পঞ্চভূতে পঞ্চভূতে করে কি মর্দ। সতীশ বলে শোভাবর্ধ, সতীশ বলে শোভাবর্ধন করো কৃষ্ণ দয়াময়। কুরুক্ষেত্র দিবারাত্র মহাযুদ্ধ অবিরাম। কুরুক্ষেত্র দিবারাত্র মহাযুদ্ধ অবিরাম। জীব মাত্র পবিত্র জীব মাত্র পবিত্র কর্মক্ষেত্র হরে না কুরুক্ষেত্র